দিদি যদি কয়েকটা কুমড়ো ফুল পেতাম না খুব ভালো হতো। ঘি ভাত আর কুমড়ো ফুল ভাজা। গড়সা, এইসব কথা ভেবে কোনো কাজ নেই বাপু। আজ সোমবার, স্কুলেতে পরীক্ষার ফলাফল জানানো হবে। তুই বাড়ি থেকে আবার এদিক ওদিক চলে যাও না যেন। নবাবপুত্রকে ডেকে শাক ভাত খেয়ে স্কুলে যাবে পরীক্ষার ফলাফল জানতে। মাস্টারমশাই, আপনি হাঁটতে বেরিয়েছেন? খুব ভালো করে লেখাপড়া করবি। মাস্টারমশাই, গড়সার তার দাদাকে নিয়ে একটু পরে যাবে স্কুলে পরীক্ষা ফলাফল জানতে। হলো না রে শুধু, তোর সব চেষ্টাই বিফলে গেল। এই শঙ্কর তোর সঙ্গে লেখাপড়ায় রেষারেষি করে একবার পরীক্ষায় পাস করলো। এবার মনে হচ্ছে পড়াশোনা করবে না বলে ইচ্ছে করে ভুল উত্তর লিখে ফেল করলো। কি? নবাবপুত্র ইচ্ছে করে ফেল করেছে? ফেরটাকে দুষ্টু বুদ্ধি পেয়েছে, দেখাচ্ছে মজা। মাস্টারমশাই, আপনার কি সত্যি মনে হচ্ছে নবাবপুত্র ইচ্ছে করে ফেল করেছে? তবে আমি বলছি কি, যে প্রশ্নের উত্তর ও স্কুলে সুন্দর করে লিখেছে সেই প্রশ্নের উত্তরে এবারে কি লিখেছে জানিস? লিখেছে চাঁদের থেকে কলকাতা দূরে। কারণ ছাদ থেকে চাঁদকে দেখা যায়, কিন্তু ছাদ থেকে কলকাতাকে দেখা যায় না। আরে পুরো লেখাটায় একটা বানান ভুল নেই। এরপরে আমি আর কি বলবো বল? ছোট দেখছি আমার চেয়েও পণ্ডিত। আমি যেন পরীক্ষায় পড়াশোনা করতে পারি, তাহলে আমি কাজ করতে পারবো। এখনো পুত্রটা রয়ে গেছে মাথায়। মাস্টারমশাই, আমার না খুব ভয় হচ্ছে। বলুন না, আমি পাস করেছি তো? হ্যাঁ রে হ্যাঁ, তুই পাস করেছিস। স্কুলে গিয়ে মানপত্রটা নিয়ে আসিস। আমি পাস করেছি, আমি পাস করেছি, পাস করেছি, পাস করেছি, পাস করেছি। মাস্টারমশাই, আপনি চিন্তা করবেন না, পড়াশোনাতে নবাবপুত্রের মন আমি বসিয়েই ছাড়বো। পারলে তুই পারবি মা, তবে এবার এত সহজ হবে বলে মনে হচ্ছে না। দেখ, পারতে তো আমাকে হবে। কলকাতা থেকে চাঁদের দূরত্ব সে যাই লিখুক না কেন, বই খাতা থেকে নবাবপুত্রের দূরত্ব আমি ঘুচিয়ে ছাড়ব। দাদু, ও দাদু, দাদু আমি পাস করেছি। মা, আমি পাস করেছি। গন্তাই পাস করেছি গো। এই গণেশ দাদা, বলিস কি রে, তুই পাস করেছিস? বাবা বাবা, সকাল সকাল খুব ভালো খবর দিলি তো। আচ্ছা বেশ বেশ, শোন, কটা দিন যাক, বাড়ির অবস্থাটা একটু ফিরুক, আমি তোকে একটা ফুটবল কিনে দেবো। আমার গণেশ দাদা পাস করেছে বলে কথা। এই স্কুল তো আরো বেলায় খোলে, তুই এত সকাল সকাল খবর পেলি কি করে? দাদুর সঙ্গে ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, ভেবেছো পেট ফাঁকা বলে মাথাটাও ফাঁকা হয়ে গেছে? না না দাদু, গণেশ চন্দ্র হাতের চুরি ছাড়া মিথ্যা কথা বলে না। তাই? হ্যাঁ, মাস্টারমশাইয়ের সাথে না পথে দেখা হয়েছিল, তিনিই বললেন। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। হ্যাঁ রে, এখন তো তোর ছোট দাদা খুব পড়াশোনায় মনোযোগী হয়েছে, তার কি খবর? শঙ্কর নিশ্চয় পাস করেছে। দিদি, তুমি বলবে না আমি বলবো? বাবা, বুঝতে পারছেন না, এই যে শুধু এমন চুপটি করে দাঁড়িয়ে রয়েছে, তার মানে হলো আমার ছেলেটা মনে হয় ফেলি মেরেছে। বাবা বাবা, এই শুধুই বলেছিল না, হ্যাঁ, আমার ছেলেকে লেখাপড়া শেখাবে, যেমন করে হোক আমার ছেলেকে পাস করাবে। পারলো পারলো আমার ছেলেকে পাস করাতে? বলুন না, পারলো? আমার উচিত হয়নি নবাবপুত্রকে দিয়ে এত কাজ করানো, সেই জন্য নবাবপুত্র লেখাপড়া করতে পারেনি। আমারই ভুল হয়ে গেছে। নবাবপুত্র যখন কাজ করে পয়সা রোজগার করছিল, তখন ওকে থামানো উচিত ছিল। জানতো, আমি জানতো, সব জানি। দেখেছেন বাবা, কার হাতে চাবি তুলে দিয়েছেন? দেখুন দেখুন, যেদিন থেকে মেয়ে হাতে চাবি তুলে দিয়েছেন, সেদিন থেকে এই সংসারে একটার পর একটা শুধু অঘটন আর অঘটন। চুপ করো ছোট বৌমা। আরে শঙ্কর কি পাস করেনি?
দুঃসময় কি আর এক ভাইতে থেমে থাকে? ওর সাথ ছিল একটা নাতি অন্তত পড়াশুনো করে মানুষ হোক, হলো না। দাদু, তুমি চিন্তা করো নি, আমি নবপুত্রকে পাশ করিয়েই ছাড়বো। গর্ষা, নবপুত্র কোথায় দেখো তো, আমি আজ ওকে তারিণী মাস্টার মশাইয়ের কাছে নিয়ে যাব। ঘাপটি মারলো বলো তো? কে জানে, তাহলে নবপুত্র কোথায় গেল? বড়দাদা, আপনি একবার খুঁজে দেখুন নি। হ্যাঁ, আমি যাচ্ছি এখনই। ঘনশ্যাম, তুই আমার সাথে আয়। ফুলি, রান্নাঘরে চল। শুধু শঙ্করকে তো আশেপাশে কোথাও দেখলাম না। ও মনে হয় পালিয়েছে দাদুর ভয়। একা না সাগরেদদেরকে নিয়ে পালিয়েছে? কি জানি। আচ্ছা সদীদি, আমি একবার মাস্টার মশাইয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে আসবো। ছোটদা ফেল মেরেছে মানে সব কটাই গোল্লা পেয়েছে না 2-3 নম্বর পেয়েছে? না না, সেসবের কোনো দরকার নেই গনসা। বাড়িতে যখন সবকিছু ঠিকঠাক ছিল তখন আমি ওকে জোর করে স্কুলেতে নিয়ে যেতাম। আবার যতক্ষণে বাড়িতে সবকিছু ঠিকঠাক হবে ততক্ষণ নবাবপুত্র আমার কোনো কথাই শুনবে না। বাড়ির অবস্থা ঠিক করার জন্য যেভাবেই হোক যাত্রাদল করতেই হবে। বড়দাদা, আপনি তো যাত্রা সম্পর্কে অনেক কিছুই জানেন, তাই নি? এতদিন ধরে যাত্রা দলে কাজ করেছি, অল্প বিস্তর জানি বই কি। আর তাছাড়া পোশাক জানতে গেলে তো চরিত্রগুলো নিয়েও জানতে হয়। তা একখানা কথা বলুন তো, যাত্রাদল করতে গেলে কি লাগে? সে অনেক কিছু লাগে। আলো লাগে, মঞ্চ লাগে, ঘেরার জন্য তাবু লাগে, বাজনা লাগে। সব থেকে বেশি যেটা লাগে সেটা হলো অনেক টাকা লাগে, আর কিছু দক্ষ অভিনেতা। বদ্দা একেবারে তোমার মতো। ফুলি, শাকখানা বসাতো। বড়দাদা, টাকাখানা যদি জোগাড় করে দিতে পারি তাহলে কি আপনি আলো পোশাকের ব্যবস্থা করে দিতে পারবেন? কি বলছো শুধু? এত টাকার ব্যবস্থা তুমি করবে কোত্থেকে? কত টাকা লাগবে বড়দাদা? অনেক অনেক টাকা। এই ধরো আমাদের শাড়ির দোকানে যত টাকা ডুবেছে তার 3 গুণ টাকা। সে তো অনেক টাকা, সব মিলে তো কত? অনেক। এত টাকা একসাথে কখনো দেখিনি আমরা চোখে। বাবা, এত টাকা? তবে আর বলছি কি শুধু, সত্যি কথা বলছি তোমায়, এই প্রতিভার কেউ দাম দিল না গো। যদি হাতে টাকা থাকতো আর কেউ একটা সুযোগ দিত তাহলে দেখ। এই আমি ফুলির মাথায় হাত রেখে বলছি। বদ্দা শোনো, ফুলি যদি ফগলা হয়ে গেলে না খুব বিপদ হবে। আমি কিন্তু কাউকে বলতে পারবো না আমার বড় বৌদি ফগলা। তুমি যা বলছো তুমি নিজের দাঁতে হাত দিয়ে বলো। ঠিক আছে, আমি এই দাঁতে আঙুল রেখে বলছি, কেউ যদি আমাকে একটা সুযোগ দিত তাহলে দেখতে আমি আগুন লাগিয়ে দিতাম, জ্বালিয়ে দিতাম চারিদিক। ও বদ্দা, কি সেজে? হনুমান সেজে কি লেজে আগুন লাগে? তুই গনসা, যাত্রা দল।
কথায় বলে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। আশ্চর্য, লোকে যেখানে বলছে মুকুটজাদের হাড়ি চড়ছে না, সেখানে বসে বসে তামাক খেতে আপনার লজ্জা করছে না? শোনো, ওটার ছেদ প্রবাদ না মানুষের উপর খাটে, ভূতদের উপর নয়। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। এই ভূতের ভয় কি রে? আরে ভয় না থাকলে লজ্জা তো থাকবে না, লজ্জা মানুষের থাকা উচিত। আপনি মানুষ হলে আপনাকে আমি পুলিশে দিতাম। আর আমি যদি মানুষ হতাম না, তোদের গোষ্ঠী শুদ্ধকে চেলা কাটতেই পেরোতো। কত সুন্দর একটা পয়মন্ত মেয়ে দিলাম বাড়িতে, তার তো মতো হচ্ছে না। আচ্ছা, যে বাড়িতে চাল নেই সেখানে আমি এখনো আপনাকে আম্বুরি তামাক খাইয়ে যাচ্ছি, আর আপনি এইভাবে আমার সাথে কথা বলছেন? কড়াই বেচনি, কড়াই সুটি খাওয়াচ্ছে। তোমার মুরদ আমার জানা আছে। হ্যাঁ, বাড়িতে ছিল তাই খাওয়াচ্ছ, যদি না থাকে কি করবে? খাওয়াতে পারবে তুমি আমাকে? তোমার সঙ্গে তুমি সামলাও, তা আমার কাছে কেন কাঁদুনি গাইছো? কাঁদুনি? আমি কাঁদুনি গাইছি? হ্যাঁ, কাঁদুনি গাইছো। আপনি মোহর না দিলে আপনার কাল থেকে তামাক সেবন বন্ধ। দিয়েছি মক্ষম ওষুধ। তামাক সেবন বন্ধ, তামাক সেবন বন্ধ। আমার পক্ষে আর যোগান দেওয়া সম্ভব নয়। এটাই তো ভাবছিলাম, আরে এটাই তো ভাবছিলাম যে খাল কাটা হয়ে গেছে, কুমির কেন আসছে না? আপনি আমায় কুমির বললেন? না, তুমি কুমির ছানা। তুমি কুমির ছানা, বুঝেছো? কুমির ছানা। হ্যাঁ, ঘুরে ফিরে সে মোহর, সে মোহরেই তো ফিরে এলে। ঠিক আছে, আমি চললাম। ভাই, এই যাবেন না ঠাকুরদা, 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 খারাপ হয়ে যাবে, যাবেন না বলছি। যা, চলে গেল। ভুল ওষুধ দেওয়া হয়ে গেছে, উল্টো ফল হলো। তোমার পায়ের ব্যথার জন্য তুমি খেলতেও পারছো না ঠিক করে। বুঝতে পেরেছি গর্ষা, এইভাবে হবে না। কিন্তু কিতকিতে না খেললেছে বুদ্ধি বের হবে না। ঘরে চলো। দিদি, ঘরে গেলে কি বুদ্ধি আসবে? একটু ভাবতে হবে গর্ষা। আচ্ছা দিদি, কিরম করে ভাববো? গালে হাত দিয়ে? গর্ষা, ঘরে চলো। দিদি, কিছু উপায় পেলে? তুমি যে বলেছিলে ছোট দেখে মজা দেখাবে, সেটাও তো দেখালে না। গর্ষা, তোমার তো দেখছি খুব দুষ্ট বুদ্ধি। তোমার ছোট দেখে মজা দেখালে তোমার বুঝি মজা হয়? কেউ যেন জানতে না পারে শুধু দিদি। কিন্তু টাকা জোগাড় না হলে যে কোনো কিছু হবে না গর্ষা। নবাব পুত্রকে মজা দেখানো যাবে না। কে ওখানে? কে ওখানে? কে? ভূত? সত্যি কথা না বললে তোমার ঘাড়ে চাপবো আমি। কিসের সত্যি কথা? সত্যি করে বলো, তুমি পরীক্ষায় ফেল করেছো কেন? লিখতে পারিনি বলে সেই জন্য ফেল করেছি। তুমি সত্যি কথা বলছো না? গর্ষা, তুমি তোমার ছোটদাদের পেছন দিকে হামাগুড়ি দিয়ে গিয়ে দরজা কানে বন্ধ করে দাও তো। ভূত 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 ভূত, রাম 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 রাম। বাবারে, আমাকে ছেড়ে দাও না গো। রাম 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 রাম, মরা 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 মরা, রাম 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 রাম। ওরে বাবারে, এটা কি হলো? হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও।
রাক্ষস গো, আমাকে টপ করে খেয়ে ফেলবে না তো? ওই পাকা মেয়েটা তো তোমাদের বন্ধু হয় আর আমার ইয়ে হয়, আমাকে ছেড়ে দাও না গো। সত্যি কথা না বললে কোনো ছাড়াছাড়ি নেই। এবার আমি সত্যি সত্যি তোমার গাড়ে চাপবো। আমি 3 গুনছি। 1 2। দাঁড়াও 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 দাঁড়াও, আমি বলছি থামো থামো। কি করব বলো, সংসারের এই অবস্থা, খাওয়াও জুটছে না আর সব দায়িত্ব সধুর ওপর। শুধু কি রোজগার করতে পারে? সধুর খুব কষ্ট হচ্ছে আর সধুর কষ্ট দেখে আমারও খুব কষ্ট হচ্ছে। আর আমি যদি পরীক্ষায় পাশ করে যেতাম, ওই পাকা মেয়েটা কি আর আমাকে কাজ করতে দিত? আমি মিথ্যে কথা বলছি না গো, দেখো সারাদিন খাটার পর এইটুকুনি রোজগার করেছি। তুমি আমার কথাটি একবার বিশ্বাস করো, একটু আলোটা বাড়িয়ে দাও না গো, আমাকে ছেড়ে দাও না, আমার খুব ভয় করছে। একটু আলোটা বাড়িয়ে দাও না। রাম 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 রাম, একটু বাড়িয়ে দাও না। শুধু তুই সাথে বাড়ি ছেলেটাকে জুটিয়েছিস? আমি চালা না, আমি রক্ষণ। তবে রে দাঁড়া, তোর হচ্ছে তুই দাঁড়াবি? তোর এত বড় সাহস, ঘর অন্ধকার করে তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তোর একদিন কি আমার একদিন। তুমি এভাবে আমাকে হারিয়ে দিতে পারলে নবাব পুত্র? আমি তো তোমায় বলেছিলাম এই সংসারের দায়িত্ব আমার। তুমি পড়াশোনা ছাড়বে না বাপু। আমি মাস্টার মশাইকে কথা দিয়েছি তুমি মন দিয়ে পড়াশোনা করবে। তুই কি আমার মনে যে তুই আমার কথা দিবি? আমি দাদুকে কথা দিয়েছি, মাস্টার মশাইকেও কথা দিয়েছি। তুমি না আমার বন্ধু, তুমি যদি আমার সত্যিকারের বন্ধু হয়ে থাকো তাহলে আমার কথার মান রাখতে হবে, নইলে হারি। আর সংসার কি তোর ভূত দাদু চালাবে? সে ভাবনা আমার। তুমি কথা দাও তুমি পড়াশোনা করবে। ছোটদা কথা দাও, কথা দিয়ে দাও কিন্তু, নইলে কিন্তু সদি তোমার সাথে আড়ি করে দেবে। আমিও আড়ি করে দেবো, তখন কিন্তু বাঁচানোর জন্য আর কেউ থাকবে না। তবে রে কি হলো তাহলে আড়ি তো? এত পাকা মেয়ে না তুই। যা কথা দিলাম। আরে গো, ইয়ে তোর কি অবস্থা? হ্যাঁ আমার বদা, ওই আমার যে 2-4টে ছাত্র জুটেছিল না, আমাদের হাঁড়ির হাল শুনে ওরা করেছে কি, ওরা লোককে বলেছে যে আমার নাকি মাথায় কাজ করছে না, এই বলে ওরা পগার পার হয়ে গেছে। তবে জনবদ্ধা তা আমাদের না ভেঙে পড়লে হবে না, উঠে দাঁড়াতেই হবে। উঠে দাঁড়াতেই হবে আমাদের। ঠিক কইছে ছোট কর্তা, ঠিক কইছে, উঠি তো দাঁড়াতেই হবে, নালি তো নব শুয়ে পড়বে। সুদি আসলে টাকা ফেরত দিতে হবে না। নব ভাই আমার, বলছিলাম যে আমাদের দুজনকে বুঝলি, যদি আরেকটা টাকা করে ধার দিস। আরেকটা অত ধার খায় না, আগের ধার আগে সুদ করো, তারপরে না ধার না। দো 3 গুণ সুদ নো।
তিন কি যে করি, একদিকে যাত্রার দল, একদিকে সংসার, অন্যদিকে নবাব পুত্রের লেখাপড়া। কি যে করি আমি? কি সাহায্য করবে আমাকে এই বিপদে? ভূত দাদু, ভূত দাদু, ও ভূত দাদু, আপনি তো খুব ভালো, আমাকে বিপদে সাহায্য করেন। কিন্তু এখন আমি ভেবে উঠতে পারছি না এই সমস্যার সমাধান হবে কিভাবে। আমাকে একখানা বুদ্ধি বের করে দিননি ভূত দাদু। যদি যাত্রা দল করতে পারি তাহলে সব ঠিক হয়ে যাবে, বদ্দাদের সঙ্গে ফুলের রাগারাগি মিটে যাবে, নবপুত্রের লেখাপড়া হবে, রোজগার করলে সংসারে কোন্দল থেমে যাবে। দাদুর খুব ইচ্ছে যাতে নবাব পুত্র লেখাপড়া করে অনেক বড় হতে পারে, কিন্তু আমার মাথায় যখন কোনো বুদ্ধি আসছে না। কি যে করি আমি? ভূত দাদু, একখানা উপায় বের করে দিন না আমাকে।